বেগম সাহেবা, যেদিন বেগম হব সেদিন তোরে 1000 কোড়া লাগাবো। বাঁচলেন। বড় শখ ছিল একদিন তোর হাতেই কোড়া খাই। তা দেখ, যখন বেগম হবি তখন তোকে এই পিঠটি জায়গির দেব। বড় মস্করা করছিস যে, কেন? আমি কি বেগম হতে পারি না? দেখ পানি, থুড়ি বিবি সাহেব, রোগ নেই শোক নেই, খোশ মেজাজে বাহাল তবিয়েতে হেসে হেসে মরে যাব, সেটা কি দেখতে ভালো হবে? ও কথা ছাড়ান দাও বিবি সাহেব। ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবই। মর্জিনা, মর্জিনা, চললি কেন? কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেব। একবার আলী স্ত্রীর কাছে যা তো, বলে আয় আজ আমাকে 5 পণ কাঠ দিতে হবে। আচ্ছা। দেখো, বাজারে যখন কাঠ মেলে তখন আলীর স্ত্রীর সঙ্গে এত ঘনিষ্ঠতা করছো কেন? আপনার যা, তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে দোষ কি? না না, সেসব হবে না। ওটাকে দেখলে আমার সর্বাঙ্গ চলে যায়। আলীটাকেও আমি পছন্দ করি না। সে কাটুরে, তার সঙ্গে আমার সম্বন্ধ। সে তো তোমার ভাই। না না না, আমি হলাম ওমরাও আর সে হলো কাটুরে। ওমরাওয়ের সঙ্গে কাটুরের সম্পর্ক থাকতেই পারে না। ভাগ্যি শ্বশুরের বিষয়টা পেয়েছিলে, তাইতে ভাইয়ের সম্পর্কটা উড়িয়েই দিলে, নইলে তোমারও যে কাঠ বইতে বইতে মাথায় চাপ পড়তো। সেটা তোমার অদৃষ্টে নয় বিবি সাহেব, আমার নসিবে ওমরাওগিরি আছে। আমি মরে মরেও ওমরাও হতুম, কিন্তু তোমাকে দিদি আজন্ম কাঠকুড়নি হয়েই থাকতে। ভাই কাটকাটি রে কাটা, লাগাবে কাটা, ভাই কাটকাটি রে কাটা, মারিলে টুকটুকিয়ে না, ও ঘুরে ঘুরলে চলবে না, ঘুরে ঘুরু চলে লাগা, ওটা ঘুরে লাগি আইয়া আইয়া ও, ওটা ঘুরে কাটি ছোট বানি মার, ভাই কাটকাটি রে কাটা। আজ বড় ভোজ, তাই তো তোমার জরুরি তলব। তোমরা ঘরের লোক, তোমরা দেখো বলেই তো গরিবের সংসার কোন রকমের চলে। যাক, শোনো, আলীর স্ত্রীর সঙ্গে বেশি মাখামাখি করো না। আমায় কি তেমনি মেয়ে পেলে যে বিনা কাজে কারো সঙ্গে মাখামাখি করি? তা জানি, তুমি আমার তেমন মেয়ে নও, তা কি জানি না। তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলী স্ত্রীর কাছে কাঠ খরিদ করি, বাজারের চেয়ে ঢের সস্তায় পাই। বটে বটে, আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে, আর 10-12 ফাও। বটে বটে বটে, আর ফাঁকি ফুঁকি দিয়ে হ্যাঁ, দুটো মিষ্টি কথা কয়ে আরো 10-12 বটে বটে, বলো কি? আমি যে আগে চেপে রাখতে পারছি না। তারপর হিসেবের সময় বলে বলে কি বাদ, বুঝলে মিয়া সাহেব? এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? মন্দ? কোন বেয়াকুফ বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ, এরকম কাজ তুমি হরদম করো, কিন্তু দেখো ভুলে যেন তাদের নিমন্ত্রণ করে বসো না। আমি কি বলবার মেয়ে? তাই তো, তুমি কি আমার ভোলবার মেয়ে? তবে কি জানো, সাবধান করে রাখছি, গোগ্রাসে গিলবে, বুঝেছো বিবি? 5 জনের খোরাক একলা। ওই আসছি, সাবধান। ভয় নেই, তুমি খানার বন্দোবস্ত করো। আজ রাত্রে আবার কজন আসবে? বেশি নয়।
কেন ভাই, এমন অসময়ে আমায় ডেকে পাঠিয়েছো? আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে বোন। দর কত পড়বে? তোমার কাছে আবার দর কি দিদি? অমনি দিতে হয়। তবে কিনা আমাদের বড় টানাটানি, দিন গুজরান হয় না, তাই তোমার কাছে নেওয়া। তা কেন ভাই? বাজারেই যখন আমাদের কিনতে হয় তখন তুমি আপনার জন, যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? এতে যদি 2 পয়সা বেশিও যায় সেও বি আচ্ছা। তোমাকে 2-1 পয়সা বেশি দিলে তো আর জলে পড়বে না। তোমার কাছে যদি ওজনেও কম পায় সেও বি আচ্ছা। তোমার বোন এমনি ভালোবাসায় বটে। তাহলে দর হলো কত? 3 মণ 10-এর 1 টাকা, তার উপর 10-এর কম 2 মণ, তাহলে হলো গিয়ে 4 আনা কম 1 টাকা, তার উপর 2 মণ। মুরুব্বি, তোমার সঙ্গে দর করব কি? তাহলে তোমার পাওনা হয় এই 1 টাকা 6 পয়সা। কাঠ এনে দিয়ে পয়সা নিয়ে যাও। আচ্ছা। আর এখন তার সঙ্গে 2-4 খান গরম যদি থাকে পাঠিয়ে দিয়ে তো। আচ্ছা। হ্যাঁ, আর ঝুড়িখানে কাঠের চোকলা সেই সঙ্গে যদি পারো পাঠিয়ে দিও তো। আচ্ছা। হ্যাঁ, মোটে ভাড়াটা তুমি দেবে না আমি দেবো? থাক, সে তুমিই দিও। তুমি তো আমার পর নাও। যাও, শিগগির পাঠিয়ে দাও। মর্জিনা, কাঠগুলো সরু সরু দেখে ওজন করে নি। কাঠ নিয়ে হাতে হাতে দাম চুকিয়ে দিস। আমি আসি ভাই। দেখো বাচ্চা, তোমার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করে। কেন বাচ্চা? না থাক, আমি বাঁধি। মনিবের কথায় বাঁধির মতামত প্রকাশ করা উচিত নয়। কাঠের দামের হিসেবের কথা বলছো? তুমি বড় বোকা। বোকা নই মা, বোকা নই। তাহলে বুঝতে পেরেছো? বোকা হলে কি মা গরিবের সংসার যোগে জাগে চালাতে পারি? আপনার জন বুঝেই বা কি করব? তুমি বলো না। তুমি বুঝেছো? তাহলে তোমাকে সেলাম। হ্যাঁ বাবা, এমন অসময়ে যে কাঠ কাটতে চলেছ? কি আর করি বাবা, তোমার মা যেরকম ব্যবসার সূত্রপাত করেছেন তাতে ঘরে থাকা আর সইল না। বুঝি বনেই চিরবসবাস করতে হয়। এই যে আসছেন। কি গো ফতিমা বিবি, আজ কি রকম ব্যাপার হলো? আর 5 মণ, আর 2 মণ খাও, আর 8 মণ কাঠের চোকলা। সেটা কি বলবো বাচ্চা? সেটা কি আর বলতে আছে? ব্যবসা করতে গেলে 2-1 মণ এদিক ওদিক হয়। না না, তামাশা করো না। এই দাম না নিয়ে বাজার করে আনো। ও কি, তুমি আবার এখনই কুড়ুল কাঁধে করেছো কেন? ওটা কাঁধের সঙ্গে কি রকম একটা আটা লেগে জড়িয়ে গেছে, ওদিকে নজর করো না। ইস, আজ যে অনেক টাকা রোজগার করেছো ফাতিমা দিদি। এই 7.5 মণ 8 মণ কাঠের দাম 1 টাকা 6 পয়সা। তাই বা কই, আমার এখনো দস্তুরি পাও না। বটে বাচ্চা, সেটা ভুলে গেছি। দাও গো ওকে এই 6টা পয়সা। এই 6টা পয়সা তোমায় বকশিস করলেন বাবু সাহেব। এমন উপযুক্ত সন্তান তুমি, কাঠগুলো নিজে বাজারে বেচতে পারো না? আমার মনি, আমি বলতে পারি না, কিন্তু কেউ কাউকে ঠকিয়ে নেয় তাও দেখতে পারি না। ঠকাইনি মা, ঠকাইনি। আপনার যা, সে যদি কিছু বেশি নেয় তাকে কি আর ঠকিয়ে নেওয়া বলে? তবে বলে নেয় না কেন? বড় মানুষের মেয়ে, চাইতে যদি তার চক্ষু লজ্জাই হয় তাহলে একটু একটু গোলমাল করে নিতেও কি দোষ? দাম যে দেয় এই যথেষ্ট, না দিলে কি করতো? আমি সব বুঝি, বুঝেও চুপ করে থাকি। না, নেহাত যদি যাবে তো চল, আমি অমনি বাজারটা ঘুরে আসি।
মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোমার মনে একটু কষ্ট হয়েছে? তা একটু একটু হয়েছে বই কি। আচ্ছা মর্জিনা, কি বলতে বলতে থামলে কেন? এই তু তু বলতে শরম হচ্ছে? না না, শরম কেন? এই তুমি কি আমাদের ভা ভা ভালোবাসি কিনা জিজ্ঞাসা করছো? হ্যাঁ মর্জিনা, তা একটু একটু বাসি বই কি। তাই জিজ্ঞেস করছিলাম মর্জিনা। তা মর্জিনা, কি এই তু তু না, একটু শরবত খাবে? বুঝেছি বুঝেছি, পালাও, আব্দাল্লাহ আসছে। হ্যাঁ, আব্দুল্লাহ? তা মর্জিনা, তা হয় না হুসেন, আমি বাঁধি। খুদা মর্জিনাকে ফুরসত দাও। মর্জিনা, মর্জিনা। পালাও পালাও। তাহলে মর্জিনা। আবার মরছি না, পালাও। হা আল্লাহ। চলো আজ সিরাজের দিকে যাওয়া যাক। क्या তাজ্জা, পাহাড় পর্বত ছুঁড়ে বেরোয়, এরা কারা বাবা? বললে চিচিং বন্ধ, আর অমনি পাহাড় হয়ে গেল বন্ধ। আচ্ছা, আমি যদি বলি চিচিং ফাঁক? এই সিরাজ শহরে যে ঢের বড় আমির উমরাও আদুর বাদশাহ আছে, কিন্তু বাবা আমাদের এই কাশিম সাহেবের মতো খুশমিজাজ মেহেরবান। এই চুপ, আমাদের এই কাশিম সাহেবের মতো আপনারা সিরাজি সিরাজি
মিষ্টি মিঠা বাস আপনাদের দেখি পিয়ারা তা আজ সুন্দর সুন্দর ফোন রান্না সম্পনা रंगीन साथी लाल আমি কেন মরতে থাকি দুপুর বেলায় মনে পাঠালুম গো ফতিমা, ফতিমা। এই যে এসেছে গা, এত দেরি করে এলে কেন? আমি যে তোমার জন্য কেঁদে কেঁদে মরছি। হ্যাঁ গা, আজ কাঠ কাটতে কোথায় গিয়েছিলে? বনের কাঠ কি উজোড় করে আনলে নাকি? আস্তে আস্তে কেন আসতে কেন? চেঁচিয়েই বলবো। এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিল, এইবারে গলা ছেড়ে তোমার সঙ্গে ঝগড়া করবো। হ্যাঁ গা, ও কি গাছের কাঠ গা? আস্তে আস্তে কেন আসতে কেন? ডাক ফোঁকরে বলবো। আমরা বন থেকে কাঠ এনে খাই, কারো জিনিস দিকে তো নজর করি না, ভয় কি? হ্যাঁ গা, ও বুঝি চন্দন কাঠ গা? চুপ চুপ, কাঠ নয়, মোহর মোহর। মোহর। আস্তে আস্তে গোল করিস নি, কোড়া খাবি, মারা যা। আহ? আহ? আসতে কইব? মোহর। সে কি গো? আমাদের আবার মোহর কি গো? তুমি যে অবাক করলে গো, আমরা দিন আনি দিন খাই, আমাদের আবার মোহর কি গো? তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? ও গো, আমাদের কি সর্বনাশী হলো গো। আরে মর, চুপ কর না। আরে চুপ করতে পারছি না যে। তুমি যদি আমার প্রাণে মনে, তাহলে কি সুখে চুপ করে থাকি। আরে মর, চুপ কর না। কি বলি শোন না, চেঁচালি আমার গদ্দানটি যাবে। তা তো যাবেই দেখতে পাচ্ছি, তবুও চুপ করতে পারছি না। তা তুমি এমন ইমানদার, তুমি ডাকাতি করে টাকা আনলে? আরে না না, খোদা দিয়েছেন, বনের ভেতর কাঠ কাটতে মোহর পেয়েছি। বলো কি? চুপ। আরে বলো কি? আরে গেল ফিস ফিস করে কথা কম। বলো কি? সোনার মোহর? বলো কি? কাঠের ভেতর? বলো কি? ওরে বাবা! গা ঘেঁষে কান্তির কাছে এসে বাবা গো কর, চেঁচাস নি, মারা যাবো। ওকে মাফ করো গো, জন্মে শুধু একবার চেয়েছিনি, এমন দিন আর পাবো না। ও গো মা গো, আমার সময় তুই কোথায় গেলি গো? সর্বনাশ করলে, চেঁচিয়ে আমার মাথাটা খেলে। দোর খোলো, দোর খোলো। আরে ও যে আমার হোসেন। সবুর কর, আগে আমি থলে সামলাই। ও যে হোসেন, ওরে আমার হোসেন রে। নেকা হলে বা হোসেন, হোসেনকে কি আর একটু পরে দেখালে চলবে না? তার সঙ্গে যদি আর কেউ এসে পড়ে, রোষ, আগে আমি থলে সামলাই। দোর খোলো, দোর খোলো। কি হয়েছে মা? ব্যাপার কি বাবা? একটা কোদাল আন, শিখে যা। কেন বাবা, এত রাত্রে কোদাল কি হবে? আস্তে 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 কথা কর। আলি আলি, আমাদের কি হলো আলি? আমাদের কি হয়েছে বাবা? আস্তে আস্তে। আসতে কেন বাবা? কি একটা কোদাল না। কোদাল কোথায় পাবো? এ যা শিখে আন। অতি আয়, কি পেয়েছি দেখিবি আয়।
এমন মশগুলের দিন, আর তুই এখানে বসে? আব্দাল্লাহ, আমার জ্বালাসনি। ও কি, তোর চোখের কোণে ফোঁটাখানে জল দেখা দিয়েছে যে? হলো কি মর্জিনা, হ্যাঁ? তোর ভেতরে যেন ঝড় বইছে। মিছে নয়, আমার ভেতর কারিখানে কি যেন ঢুকেছে। কিসে সারে বল দেখি? গান গা, গান গা মর্জিনা, গানের সঙ্গেই বেরিয়ে যাবে। দূর, ঝড়ে আবার গান কি? ঝড় বাইরে হুহু করে, বাঁধা ঘরের জানলায় গিয়ে বাঁশি বাজায়। তুই বাঁধি, তোর বাঁধা বরাত। আমি বান্দা, আমারও নিটোল দুঃখ। তুই হাউ হাউ কর, আমার কানে মধু ঠেকবে। কি গাইবো? এই একটা ভালোবাসা। দূর, বাঁদির আবার ভালোবাসা। অন্ধ যে আমারে ছাতি, অন্ধ যে আমারে ছাতি, অন্ধ যে বন্ধ করে রেখেছি মন, নয়নানন্দ যে আমারে ছাতি, অন্ধ যে আমারে ছাতি, অন্ধ যে বন্ধ করে রেখেছি মন, নয়নানন্দ যে আমাদের সাথে, অন্ধ যে আমাদের সাথে, অন্ধ যে ছন্দ সদা মন্দবাদী, পিরার আমার জানে যদি, ছন্দ সদা মন্দবাদী, পিরার আমার জানে যদি, বন্ধ খুলে শোনা তোজি, বন্ধ খুলে শোনা তোজি, বন্ধে তাদের বন্ধ যে আমাদের সাথে, বন্ধ যে আমাদের সাথে, বন্ধ যে বন্ধ করে রেখেছি মন, নয়নানন্দ যে আমাদের সাথে, অন্ধ যে আমাদের সাথে, অন্ধ যে। সাকিনা দিদি কোথায় গা? কেন গা? দরকার আছে, শিগগির বলো না। হুকুম আছে, কেন না বললে বলতে পারবো না যে গা। আমার একটা খুঁজে দিতে পারো? এত রাত্রিরে খুনকি কি হবে? হবে বই কি, একটা কিছু হবে না বললে দেব না। এই ধান মাপবো। এমন অসময় ধান পেলে কোথায়? পেয়েছি গা, পেয়েছি। তা তো পেয়েছো, কিন্তু কেমন করে পেলে বলতে হবে। কর্তা এনেছে মা? কর্তা তো কাঠ কাটতে গেল, ধান পেলে কোথায়? বনে ধানের গাছ ছিল মা। ধানের গাছ? হ্যাঁ মা, যেই গুঁড়িতে কোপ মেরেছে অমনি গাছে পাকা ধান ছিল, ঝরঝর করে পড়লো। ধান গাছের কি গুঁড়ি আছে? আছে বই কি মা, বনের ভেতর কত কি আছে কে বলতে পারে। খুঁজলে ধানের গাছ কেন, কাকার গাছ পর্যন্ত। ও মা, আমার সব গন্ধ হয়ে যাচ্ছে। আমি কি বলতে কি বলেছি? বনে কিছু মেলে না মা, কেবল মেলে অন্ধকার। দাও তো দাও, মেলে বল আমি চলে যাই। এনে দিচ্ছি, নিয়ে যাও, কিন্তু আমার কাছে যা বললে আর কারো কাছে বলো না, বিপদ ঘটবে। বিপদ? বিপদ? বিপদ কি রে মর্জিনা? বিপদ অন্য কিছু নয়, এই ফতিমা বিবি মিনকে যাচ্ছেন, তা এখন কি করে দি? কে? তুই শিগগির যা, কাসিম সাহেব তোকে ডাকছেন। কেউ বোন, তুমি যাচ্ছ? তা আমি দিচ্ছি।
আমি পালাই। না না, নিয়ে যাই। না, পালাই। নিয়ে যাই। কি ফতিমা, ছটফট করছিস কেন? করছি দিদি, আজকাল এরকমই করে থাকি। এই নাও, কিন্তু আজ রাত্রে ফেরত দিও। দরকারের জিনিস কিনা, বুঝেছো? আমি যাবো আর আমার অন্তকাল দিয়ে আমারে মজা রেখে টানে টানে প্রাণে ছেড়ে আমার অন্তকাল দিয়ে আমি আমাদের সেবায় করেছে আমি আমাদের সেবায় করেছে এসে হেসে কাছে বসে এসে হেসে কাছে বসে মর্জিনা, কে? হুসেন সাহেব নাকি? এত রাত্রে কোদাল কাঁধে চলেছো কোথায়? কোদাল? ও কোদাল, আমি তো কাঠ কাটতে যাচ্ছি না। তবে কাকে কাটতে বেরিয়েছো হুসেন সাহেব? আমাকে? আমি মরে গেলে তুমি খুশি হবে? এ কি কথা মর্জিনা? না হুসেন সাহেব, আমায় কেটেই ফেলো। তাহলে আমিও যে মরে যাব মর্জিনা। তুমি কি দুঃখে মরবে হুসেন সাহেব? মর্জিনা, তোমায় যে ওই রে, কি হলো? ওটা কি একটা? ওটা কি একটাই বটে। আব্দাল্লাহ, হুসেন সাহেব তোকে জানোয়ার ভেবেছিল। গুণী না হলে কি আর গুণীকে চিনতে পারে? তারপর হুসেন সাহেব? আব্দাল্লাহ ভাই, আমি জানোয়ার ভেবেছিল, হ্যাঁ, কিন্তু বলিনি। যাক, খুব বেঁচে গেলে। কিন্তু সাবধান হুসেন সাহেব, দেখছো তো মনের কথা খুলে বললি হাতে হাতে বিপদ। তাহলে আমি চললো মর্জিনা। দেখো হুসেন সাহেব, আর কাউকে জানোয়ার ভেবে যেন কোদালটি বসিও না।
বলি রাত বেরাতে লুকিয়ে বেড়াস কেন বলতে পারতো না? আরে তোকে এদিকে কাসিম সাহেব আর সাকিনা বিবি কি কাণ্ড করলো তা তো দেখলে নি? কোথায় রে, কি বলছিস তুই? কাসিম সাহেব তুই আর বন্ধু নিয়ে মস্কুরি, হঠাৎ সাকিনা বিবি এসে কাসিম গো বলি একেবারে মুচ্ছা গেল। বলিস কি রে, মুচ্ছা গেল? একেবারে যায়নি, তবে এই যাবো করছিল। তারপর একটা মোহর না দেখিয়ে ভেউ ভেউ করে কান্না। মোহর? মোহর কি রে? তাজ্জব ব্যাপার। তারপর? আবার তারপর কি, এই দেখেই তো দৌড়ে এলাম তোর কাছে। চ শেষ বিষ কি হলো দেখি কি চ। হ্যাঁ, বলো কি? আলীর এত টাকা? ও বাবা, যাই যে আলীর সম্ভব তার এত টাকা? বোঝো তুমি, তারে ঘেন্না করো। গরিব বলে কথা কও না, ভাই বলো না, খানায় ডাকো না। দেখো তার কত টাকা, তুমি টাকা একটি একটি করে গুনে মরো, আর সে মেপে সংখ্যা করতে পারে না। কই কোনকে? ওরে বাবা, আবার বেরোলো জি। ও বাবা, যাই যে আব্দুল্লাহ एक प्याला सिराजी ले आओ। क्या हो? एक प्याला नहीं, 10 प्याला ले आओ। 10 वाला बोतल ले आओ। बोतल जला ले आओ। जला ले आओ। জ্বালা। আহ, ঠান্ডা হও না, দেখো দেখি ও কোন বাচ্চার মোহর। बहुत दाम, बहुत कदर, 5 मोहरे 1 मोहर। ওরে বাবা, যাই যে। উফ বাবা, আব্দুল্লাহ করো কি? অমন করে পাগলামি করলে তো চলবে না, উপায় করো, ভালো করে খবর না। দেখে শুনে বোঝে তো মানো না, দেখে শুনে বোঝে তো মানো না। বলতে গেলে দুটো কথা কানে তোলো না, কানে তোলো না। দেখে শুনে বোঝে তো মানো না, দেখে শুনে বোঝে তো মানো না। নসিবে মারলে গোলা, নসিবে মারলে গোলা, গোলা ধরে খা ডালা। বাজারে গায়ে দেনে বলা, খাওয়া পুঞ্জালায় ঝালা ফালা। না না, শোনো না। দেখে শুনে বোঝে তো মানো না, দেখে শুনে বোঝে তো মানো না। এই চুগলি আমার कभी नहीं, আমি জিতেছি। আমি জিতে। কবি নেই, মারে থাপ্পড়। खबरदार।
আমি বাজি জিতেছি সর্দার, এই শালা হাসান বেইমানি করেছে। আমি বেইমানি করেছি সর্দার? বিলকুল ঝুটি বাত। এ দানে খোদার খাজানজি খানা, আমরা তার তহসিলদার। বেইমানের জায়গা এখানে নেই। বেইমানি যে করবে কেটে 4 ফালি করে তার মুদ্রা এখানে ঝুলিয়ে দেবো। খবরদার! একটু খা, নে রাগ করিস নে, খা। लाहौल बेला ये क्या झक मारे, देता रुपया देता दिगदारे, 1000 से उठ लाख में, लाख भी पहुँचे करोड़ में, 1000 से उठ लाख में, लाख भी पहुँचे करोड़ में, रुपया बढ़ जाए दिल छोटी हो जाए, रुपया बढ़ जाए दिल छोटी हो जाए, कैसे चलेगा मेरा दिलदारी, देता रुपया देता दिगदारी, देता रुपया देता दिगदारी। আরে বাবা, ঠিক আছে ফতিমা, আমায় আরো 5টা বাঁধি কিনে দাও না গা। বাঁধি তো তোমার আছে। তারা তো সব নাচিয়ে, আমি চাই কাজের লোক। কি কাজ? এই কাজ চালাতে চালাতে যখন আমার মেহনত হবে। আবার কাজ কাটবে কি ফতিমা বিবি? খোদা কি আমাকে কাশ্মীরে রেখেছে? ভুলে গেছি আমি তো এখন বেগম সাহেব। তা হ্যাঁ গা আলী, কি গা ফতি? আমার একটা তঞ্জাম আর 8টা বান্দা কিনে দাও না গা। কি হবে? বাড়ির কাছে ভালো তালাও নেই, অনেক দূর থেকে জল আনতে আমার কোমর ধরে যায়। আমি তঞ্জামে চলে গিয়ে জল আনবো। জল কি আর তোমায় আনতে হবে ফতিমা দিদি? ও হবে না বটে। তা হ্যাঁ গা, এবার থেকে আমরা কি খাবো? কেবল পোলাও, কালিয়া, কোরমা, কাবাব, কোফতা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি পাগল হয়েছো? নবাবের বেগম কখনো মুড়ি খায়? তা বটে ভুলে গেছি। হ্যাঁ ভাই ফতি। কি ভাই আলী? দেখ ভাই, মনটা যেন বড্ড কেমন কেমন করছে। তবে তোমার স্পষ্ট কথা বলিব, এই বলবো মনে করে আসছি, ভুলে যাচ্ছি আর পাচ্ছি না। প্রাণটা আমার যেন ফুঁপিয়ে উঠছে। আমি বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, শুতে পারছি না। আমি হাসতে পারছি না, কাঁদতেও পারছি না। আমি ঘুমোতেও পারছি না, জাগতেও পারছি না। হ্যাঁ ভাই আলী। কি ভাই ফতি? কি করি ভাই? দেখ ফতি, কিছু করা বড় সুবিধে হবে না। লোকে জানতে পারলেই সর্বনাশ। দুদিন একটু সাবধান হয়ে থাকতে হবে। সে যখন হবার তখন হবে। এখন এসো, দুজনে একটু মুশকুল হয়ে গলা ধরাধরি করে কাঁদি গো।
আরে না 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 না, এখন নয়, এখন নয়। এখন কাঁদলে পাড়ার লোক জেগে উঠবে, আমাদের বিপদ হবে, প্রাণ যাবে। বয়ে গেল পাড়ার লোককে আমি ভয় করিনি। ও গো আমার কি হলো গো, আমার ঘুম পায় না কেন গো, আমার খিদে হয় না কেন গো? আরে থামো, আস্তে আস্তে। ও গো আমার কিছু ভালো লাগছে না যে মা কি গো। করলে? মা কি করলে? আস্তে আরে আস্তে। দেখতে দেখতে এত বড়টা কি করে হলো গো, আমার যে আমার ছেলে মানুষ হতে ইচ্ছে করছে গো। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, হবার কারণ হয়েছে। ওগো তোমরা হাকি মানো গো, হাকি মানো। হুসেন সাহেবের জন্য হাকি মানো। ওর মাথা গরম হয়েছে, সমস্ত রাত পথে পথে ঘুরছিল, আর যারে দেখতে পাচ্ছিল তারই চাবুক মারছিল। আমি কোন রকমে হাতে পায়ে ধরে খিড়কির দরজা দিয়ে এনেছি। মর্জিনা, তুই আমাদের কথা কিছু টের পেয়েছিস বাচ্চা? কতকটা পেয়েছি বই কি। তা পেয়েছিস পেয়েছিস, তুই টের পেলে আমাদের কোনো অনিষ্ট নেই। আরে বাবা, আরে বাবা। ওই বুঝি মনিব আসছে, সর্বনাশ করলে। ভয় কি? ভয় গো, ভীষণ ভয়। আমার এক্ষুনি অপমান করবে। কি অপমান করবে আমার সম্মুখে? আমি তাকে কেটে ফেলবো। আরে কাটতে হবে না, কাটতে হবে না, থাম। আমার যে মান রক্ষা করেছে তার অপমান আমি সইব? অপমান করবে না রে বাবু, অপমান করবে না। ওগো যদি করি। তোর খোলো, নইলে তোর ভেঙে ফেলবো। ওমা, আমার একটু লুকাবার জায়গা দে মা। তোমাদের সামনে না করলেও ঘরে গিয়ে নিব্রম মারবে। মা, আমার টাঙিটা দে তো। আরে থাম থাম, আমি উপায় করছি। হ্যাঁ হ্যাঁ, উপায় করো। মর্জিনা আমার বউ, ও থাকলে টাকা সইবে। উপায় করো। তাই করছি, যা তোর খুলে দে। কি হে আলি, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মেলে গাধার মতো ঘুমুচ্ছ নাকি? এত চিৎকার করলুম, এত দৌড়ের শব্দ করলুম, কানে গেল না? এমন অসময়ে আমাদের বাড়ি কেন ভাই? এই যে বুঝিয়ে দিচ্ছি। আরে মরছে না, তুই এখানে কেন? হুজুর, আমি কাঠ কিনতে এসেছি। এত রাত্রিরে কাঠ কিনতে এসেছো? আমি ন্যাকা। তবে কি করতে এসেছো ভাই? আমার এমন কি সৌভাগ্য তুমি পদার্পণ করেছো। আচ্ছা, তোমার পাঠ করবো এখন। আগে বাড়ি চলো, তারপর 600 কোড়া লাগাবো। রাগ করো না ভাই, ও স্ত্রীলোক তাই বালিকা। বলি, ব্যাপার কি হে আলী? কি ব্যাপার ভাই? তুই টাকা কোথায় পেলে? কোথা থেকে চুরি করলে? টাকা? হ্যাঁ। টাকা কি? কেন বুঝতে পারছো না? বুঝিয়ে দেবো। এইবার বুঝতে পেরেছো? কোথা থেকে পেলে বলো না। এত পেয়েছো যে কুনকে করে মেপেছো? ভাই, আমি চুরি করিনি, খোদা আমাকে দিয়েছে। ওহ, খোদার দেবার লোক পেলেন না। বড় বড় কাজী, মোল্লা, আমির, ওমরাও, বাদশাহ পড়ে রইলো, আমি পড়ে রইলুম, আর খোদা দোষগিরি করে 1000 বছরের পুরনো মোহর আলী সাহেবকে দিয়ে গেল। শিগগির বল, কোতোয়াল কিনা? কোতোয়ালকে ডাকো, ক্ষতি নেই। কোতোয়ালকে ভয় করি না। তবে তুমি ভাই, তুমি জানতে চাও, বলতে পারি। যেখান থেকে এনেছি সেখানে এত ধন আছে যে 2 হাতে 1000 বছর খরচ করলেও শেষ করতে পারবে। বটে বটে, আলী ভাই, প্রাণের ভাই, আমার এক মায়ের পেটের ভাই আলী। এটা কি সত্যি কথা ভাই? সব সত্য, এক বর্ণও মিথ্যা নয়। এখনই তোমায় বলি। হ্যাঁ বল ভাই, বল ভাই, শিগগির বল ভাই। তার আগে একটি প্রতিজ্ঞা করো। কি বলো? প্রতিজ্ঞা করো যে মর্জিনার ওপর কোনো অত্যাচার করবে না। আরে আমি কি অত্যাচার করবার লোক? হলো না, আমি তোমায় বিলক্ষণ চিনি। তুমি এত ধনের অধীশ্বর, আমি ভাই, কতদিন অনাহারে কাটিয়েছি, ফিরেও দেখো। শুনেছি তুমি ভাই বলতেও ঘৃণা করো। কে বল, কে বল? এ কথা এ শহরের কে না জানে? যাক, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু এটা তো বুঝেছি তুমি প্রাণহীন। তুমি প্রতিজ্ঞা করেও যদি আবার মর্জিনাকে প্রহার করো। না না, মর্জিনাকে আমি বড় ভালোবাসি। তোমায় বিশ্বাস হয় না, তার চেয়ে এক কাজ করো। কি বলো? তুমি মর্জিনাকে আমায় বিক্রি করো। অনেক টাকায় কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। তুমি কি পেয়েছো না পেয়েছো? আমি যা পেয়েছি 10টা কাসিম সাহেবের ধন একত্র করলেও তার সমান হবে না। আচ্ছা, মর্জিনাকে তোমায় দিল। করলে কি আলী সাহেব? আমার জন্য আবার ফকির হলে? না না, আমায় ফিরিয়ে দাও। আমি আবার কাঠ বেচে খাবো? নাও ভাই, চলো তোমাকে মর্জিনার দাম দিই আর মোহরের কথা বলি। হ্যাঁ মর্জিনা, তাহলে তুমি আমাদের হলে? সেটা তাড়াতাড়ি বলতে পারবো না।
কতটা সেখানে ছিলাম আর কতটা খরচ হয়েছে হিসেব করে বলতে হবে। দেখো মর্জিনা, কি? আজ আমার যে আনন্দ। তাহলে এসো, তোমার একটু শরবত খাইয়ে দিস। দেখো মর্জিনা, তাহলে সিরাজি? আল্লাহর খিরে, আমি আল্লাহতে চোখে কিছু দেখতে পাচ্ছি না। ও তাহলে দেখছি কাজী। কাজে কাজে কষ্টালে রাখতে দেব না। মিষ্টি বলে পাঠিয়ে দেব, করবো কত সোনা দানা। কাজে কাজে কষ্টালে রাখতে দেব না। বনের ভেতর মনের বাগান, নাড়লে পরে যেন পাকা ধান। রেখে ভেবে তুলবো ঘরে, কারুর সাথে নাই মানা। মোহর পড়েছে খান খান। নাড়লে পরে যেন পাকা ধান। বেটারা বেঁচে বেঁচে কথা বার করেছি দেখো। কোন বেটা করেছে? বেটা চালাক আছে। চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক। এতবার পুষ্ট করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে। চিটিং ফাঁক কথাটা লিটারালি ছিল ভালো। চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক। না না, এত রাস্তা যখন মনে করে এসেছি তখন আর ভুলছি না। চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং। মানুষের খেতে না পেলে যা করে তাই, তার উপর আছে এই তিনটে হওয়ার উপর মনে থাকবে না। চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক। চিটিং ফাঁক, চিটিং বন্ধ, চিটিং ফাঁক, চিটিং বন্ধ। আর কদ্দূর বাবা? না, এই তো সেই পাহাড়ের ধার, ওই তো সেই গাছ। কি ভয়ানক জায়গা রে বাবা। আলিটা আমাকে মেরে ফেলবার জন্য ফন্দি করেনি তো? যা থাকে পড়াতে। Eating a pop! আমার মোহরের সঙ্গে দুনিয়া কি লাভ? চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার, চোর আমার, ফকির আমার। আমি এখন যা ইচ্ছে তাই করবো।
এটা নিয়ে কি ওটা নিয়ে, মোহর নিয়ে কি হিরে, হিরে নিয়ে কি জহর নিয়ে, জহর নিয়ে কি চুরি, চুরি নিয়ে কি পান্ডানি। আমি সব দেবো, একটি কাদা করুণও ছেড়ে যাবো না, এখানকার ধুলো ছেড়ে নিয়ে যাবো। আমি নাচবো, আমি নাচবো। আমার কেমন কেমন করছে কেন, আমার কেমন কেমন করছে কেন, আমার তো ছল ছল পাতল মন সব কেন টন টন, আমার তো ছল ছল পাতল মন সব কেন টন টন, আমার কেমন কেমন করছে কেন, আমার কেমন কেমন করছে কেন। ওকে দিদি সাহেব, ঘরে চলো। ভয় কি, মনি এক্ষুনি আসবে। আর সে কখন আসবে মর্জিনা? দুপুর গেল, সন্ধে গেল, রাত্রি যায়, আর সে কখন আসবে মর্জিনা? অনেক দূর থেকে আসছেন, তার উপর ভারী জিনিস, তাই আসতে দেরি হচ্ছে। কি করলুম মর্জিনা, তিনি যে আমায় বড় ভালোবাসতেন। উফ, কি করি। আব্দুল্লাহ কোথা যায়? আব্দুল্লাহ, একটু স্থির হও বিবি সাহেব, সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা, কি করলুম, কেন যেতে দিলুম, কেন বললাম না তুমি আমার টাকা। আব্দুল্লাহ, আলী সাহেবের বাড়ি যা, দেখে আন সাহেব বাড়ি আছে কিনা, থাকলে শিগগির ডেকে আন। কি হবো? মর্জিনা, আমাকে ফেলে যাসনি, আর আমার বাদিনস বলে কি আমার কাছে থাকবি না মা? তোকে কত কষ্টই দিয়েছি মা, সে কি তুমি আমাকে মায়ের আদরে রেখেছো। আমার কাছে থাক মা, আর একটুখানি থাক, আমি এই তো রয়েছি, কোথাও যাস নে মা। আমার তেমন মনিব নয়, তোমার কাছে থাকলে কিচ্ছু বলবে না। আমি তোর এমন মনিবের রিস করে এই সর্বনাশ ঘটিয়েছি মা। ও আমার কি হলো মর্জিনা? ওরে বাবারে, এ কি হলো? মানুষে খেতে না পেরে কি করে? খাই খাই করে, খাই খাই করে, খাই খাই ফাঁক খোলে না যে। মানুষে খেতে না পেরে কি করে? ওই তো করে, আবার কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপারি করে, আমার মাথা করে, আমার মন্ত্রী করে। বাবারে কি করলুম, কি সর্বনাশ হলো। হ্যাঁ, না 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 না, সেটা সেটা একটা ফলের নাম। হ্যাঁ, ফাঁক 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 ফাঁক, ঢেঁড়স ফাঁক, মশলে ফাঁক, সর্ষে ফাঁক, তিল ফাঁক, আল্লাহর দোহাই ফাঁক। ওরে বাবারে, কি করলুম, কি সর্বনাশ হলো। হ্যাঁ, গম ফাঁক, মটর ফাঁক, অড়হর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা, কি করলো, কি সর্বনাশ হলো। ওরে বাবা, যাইতে আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক, কাঁঠাল ফাঁক। ওরে বাবা রে, কি করলে তোর খোলে কেউ করিস না বাবা। ওরে আলী, ওরে প্রাণের ভাই আলী, আমি তোর হব, তোকে সব দেবো। তুই খেতে দিস খাবো, না খেতে দিস শুকিয়ে মরবো ভাই। তুই শুধু সংকেতটা জানিস, মেহেরবানি করে খুলে দে ভাই। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বাদাম ফাঁক, বেদানা ফাঁক, আল্লাহর দোহাই ফাঁক, দুনিয়া ফাঁক। কে রে ভাই আলী এলি? তোমার বাবা। ওগো আলী ভাই, ওগো ভাই আলী গো। আরে থামো থামো, করো কি, করো কি?
ওগো আমি যে থামতে পারছি না গো, আমার প্রাণের কাশিন যে এখনো এলো না গো। আমি এখনই যাচ্ছি, বাড়ি থেকে গাধা 3টে আনতে হবে। মর্জিনা? মর্জিনা থাক। আচ্ছা মর্জিনা থাক। আব্দাল্লাহ? আব্দাল্লাহ থাক। বেশ, তবে আমি যাচ্ছি। দেখো যেন গোল করো না, সর্বনাশ হবে, বিপদ ঘটবে। আমার কি হবে আলী, আমার কি হবে? তোমার লোকজন, টাকা কড়ি, খসম সব হবে, কেঁদো না। আমার ভাই বোকা নয়, সে ঠিক আসবে, এসে তোমায় রানী করবে। তবে শিগগির শিগগির যাও, আর তারে যদি না পাও? পাবো পাবো, চেঁচিও না, গোল করো না। দেখেছি সে কি রে শিবে ফিরে দেখেছি সুখ সাদির অবসান ভাসিতেছে আখি নিরে আশে দেখেছি সে মোহিনী প্রেম গান প্রণয়েরি সুখ আবেশে আকুল প্রাণ জলে জ্বালা ধিকি ধিকি জলে জ্বালা ধিকি ধিকি জেগে ওঠে ধীরে ধীরে আশে দেখেছি ধীরে প্রাণ। তাই ভালো বাসিতে আসে ভালোবাসে তাই ভালো বাসিতে আসে আমি যে
ভালোবাসে তাই ভালো বাসে আছে ভালোবাসে তাই ভালো সে হাসি সে মুখে সে চাহুরি সোহাগে সে হাসি সে মুখে সে চাহুরি সোহাগে দেখিয়া চিনেছি সাধু এরি আকাশে ভাসে দেখিয়া চিনেছি সাধু এরি আকাশে ভাসে হাসি হেরে কেঁদে মরে তবু মৃদু মৃদু হাসে তবু মৃদু মৃদু হাসে ভালোবাসে তাই ভালো বাসিতে আছে ভালোবাসে তাই ভালো বলবি না? কেন মর্জিনাকে তুই ভাবছিস কি? এসে বল দেখি বলবো, তুই ভাবছিস যে আব্দাল্লার মতন যদি একটা সুপুরুষ পাই তো তাকে শাদি করি। কাজ ঘেঁষে গিয়েছিস বটে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ধরতে পারিসনি। আমি ভাবছিলাম হ্যাঁ, আব্দাল্লাহ যখন মরবে তাকে গোদ দেবে কে? আরে কেন তুই পারবি নি? হুম, আমার হাতে বড় ব্যথা। হ্যাঁ, বলিস কি? তাহলে ফলার পেকেছে বল, না হলে তোর হাত কেউ পাকিয়ে ধরেছে? কেন ধরবে না? চিরদিন বাঁধি থাকবো, শাদি হবে না? নে বাজে কথা রাখ, কেন আবার খুঁজছিলি? ফতিমা বিবির বাড়িতে কে মরেছে? চুপ বাজি, ফতিমা বিবি কাঁদছে। চুপ বাজি। হ্যাঁ, কেউ তো সাপের মতন ফোঁস করে উঠলিছে। ওইখানে আতে ঘর নাকি? সে যাই হোক বাবা, সে আতের ঘরে একটা হানা পড়েছে। ফতিমা বিবি হুসেন রে বলে যেমন ডাক ফোঁপড়ে চেঁচিয়ে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। চুপ রাও, ঝুটবা। আলী সাহেব ঘরে নেই। আমি নিজের চোখে দেখে এলাম, তোমারও তুমি শুনবো কেন চান? বলিস কি আব্দাল্লাহ? বসে পড়লি যে মরছি না। আমার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে। তবে বসে বসেই শোন, বসে বসেই শোন। আমি শুনবো না। সে কি, এখনো মজার কথাটা পড়ে রইলো, শুনবো না বললে ছাড়ছে কে বিবি জান? 3 বোঝা কাঠ শুদ্ধ 3টে গাধা। আলী সাহেব সেগুলো সামলাবে না ফতিমাকে সামলাবে, না হুসেন রে বলে চেঁচাবে? আব্দাল্লাহ তুই সরে যা। এই যে কথাটা শেষ করে দিয়ে যাই, তারপর হুসেন তো এলো। কি বললি? হ্যাঁ, তোর কি লাভ মেরে উঠলি যে? আরে হুসেন এলো বলে এলো, একেবারে মসজিনা বিবি রব ঘেঁষে এলো। আব্দাল্লাহ তোর গল্পটা বড় মিষ্টি লাগছে। তারপর হুসেন তো এলো। আব্দাল্লাহ কাল আমি তো সব কাজ করে দেব। তারপর হুসেন তো এলো। তার এসে কাজ নেই, আমি সব বুঝেছি। আরে তারপর হুসেন তো এলো। আরে থাম থাম। তারপর হুসেন তো বলো। আবার? আরে হুসেন নয়, কাশিম। বলিস কি? 24 ঘন্টার মধ্যে যখন সে এলো না, তখন সে নিঘাত মরেছে। তাহলে সাকিনা বিবি কি করবে? কি আর করবে? আমির ওমরাওর বিবিরা যা করে তাই করবে। প্রথম দিন 2-4 কাঁদবে, তারপর কি করে ভাববে, তারপর এক হাতে চোখ মুছবে আর এক হাতে বিষয়ের গায়ে হাত বুলবে। আরে কাশিম যাবে বলে কি আর সাকিনা বিবির সংসার যাবে? বলবে না। চলে যা, সাকিনা বিবি আসছে।
জবর ভটপট গুতুম সবার নাচ কাবা এত হুঁশিয়ার তবু গুণাগার ডাকাতের ওপর ডাকাতি চোর গ্রেপ্তার করতেই হবে যেমন করে হোক না করলে নিস্তার নেই জাল কবুল সর্দার হ্যাঁ জাল কবুল সাল ভরেই বেরোতে হবে শুধু বেরোনো নয় ধরার মারা কিন্তু হুঁশিয়ার চোর নিজে না জানতে পারে বাচ্চার কানে না ওঠে 40 জন হুঁশিয়ার আদমি আর 40টা কুপো কাল ভরেই যেন হাজির থাকে মনে রেখো জান কবুল জান কবুল সর্দার। কি বলি 4 ভাগের মুদ্র কোন রকমে সেলাই করে লোককে জানাও কাসিম সাহেবের ব্যায়াম হয়েছে। তারপর লোক দেখানো হাকিম ডাকিয়ে দাওয়াই আনিয়ে লোক জানিয়ে গোড় দাও। বেশ কথা। তবে জামা মর্জিনা বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ চামার আছে, তাকে এই রাত্রেই নিয়ে আয়। কিন্তু একটু চালাকি করে আনিস। তুই চালাক নেই, তোকে আর বেশি কি বলবো। আমি দেখি গে সাকিনা বিবি কি করছে। দেখো হুসেন সাহেব, তোমার বাপ মাকে বলে আমার এক্ষুনি বেঁচে ফেলো। ও কি কথা মর্জিনা? আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না। তোমার কুটির নয়ন ফলের বাঁধন যেতে পারবো না, তোমার কুটির নয়ন, তোমার কুটির নয়ন যেতে পারবো না। এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো আর তো রব না। সয়েছি আত্ম সবনা, আমি চলেছি আত্ম সবনা। এসব কি মর্জিনা? আমার এক্ষুনি বেঁচে ফেলো। এমন নিষ্ঠুর, সাকিনা বিবির জন্য সবাই কাঁদছে আর তোমার চোখে জল নেই। নেই কে বলে মর্জিনা? আমার চোখের জলে দুনিয়া ভেসে গেল, কিন্তু মর্জিনার মন ভিজবে না। দুনিয়ার পোড়া বড়া, নিজের জন্য তো শিয়াল কুকুরেও কাঁদে। আরে ছ্যা, তাহলে তো দেখছি এক্ষুনি বিক্রি হতে হলো। তাহলে কি করতে হবে বলো মর্জিনা? ওইখানটিতে বসে কাঁদোগে, আমি দেখে চক্ষু সার্থক করি। বেশ, চললুম। বাজার মারবো, ঝাঁটা পিটবো। এত বড় আসপত্তা, আবার মুখে। কই মর্জিনা, কোথায় আলি? তারা মানুষ দেখছে আর সরে সরে যাচ্ছে। তুই একবার দেখিয়ে দে না। কেঁদে কেঁদে সবার চোখ ফুলে গেল, সন্ধান দেবে কে? ওই দেখো হুসেন সাহেবও কাঁদছে। হুসেন কাঁদছে, কেবল কাঁদছে, কান্না থামাতে পারছে না। চাচি রে করে গলাটা ভাঙিয়ে ফেললে। কি করি মর্জিনা, ও মর্জিনা, তাহলে যে নিকে হলো, আমার যে কান্না পাচ্ছে মর্জিনা। কে ও?
দিদি এলি, দিদি রে। চাচি রে, কেঁদো না বোন, কাঁদিস নে হোসেন, আমি উপায় করছি। আয় আমার সঙ্গে আয়। তা তো বুঝলেন, কিন্তু ব্যাপার কি? হ্যাঁ বলি, ঢোলে ফুল ফলি আকুল ফুরফুরের হাওয়ায় হলো দেখবি যদি আয়, হ্যাঁ সাধের লহর উজান বয়ে যায়। এ কি, কিছু হবে না ধুম? আরে বাজা বাজবে না দুম দুম? बांदा सच बोला है तू। छिप के सब साफ, बुरा क्या बात बताओ? चुप चुप चुप, आस्ते कान बजाओ। बाबा मुस्ताफा, बाबा मुस्ताफा, बाबा मुस्ताफा। এত রাত্রিরে কে তুমি বিবি সাহেব? আমি তোমার দোকানে একটু বসবো। সে কি বিবি সাহেব? আমার এই জুতোর দোকানে সে কি বিবি সাহেব? আর কি বিবি সাহেব, আমি এই বসে পড়লাম। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার ঘরে একটু গড়াগড়ি খাবো। করো কি বিবি সাহেব? তাহলে কি করি বাবা মুস্তাফা? তোমার হয়েছে কি বিবি সাহেব? আমার গায়ে জ্বালা হয়েছে। খুব বেশি সিরাজি খেয়েছ বুঝি? হুম পিয়ার মরেছে বুঝি? হুম, পিয়া কারোর সঙ্গে আসনাই করেছে বুঝি? হুম। বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ বাবা, আমি তোমার দোকানে গড়াগড়ি খাবো আর কাঁদবো। আহা করো কি, লোক জানাজানি হবে, আমার পশার মাটি হবে, থেকে মজা ফেলে বিবি সাহেব। তাহলে উপায় করো, দাওয়াই দাও। বুঝে ঠিক জায়গায় এসেছো বিবি সাহেব। ও রোগের দাওয়াই আমার কাছেই মিলবে, তবে তোমায় দিতে শরম হচ্ছে বিবি সাহেব। কেন বাবা মুস্তাফা? তোর মুখখানি ঢুলঢুলে, চোখ দুটিও ছল ছলে, কি করে তোকে সে দাওয়াই দি বিবি সাহেব?
কি দাওয়াই বাবা মুস্তাফা? এই পটাপট পিঠে পয়জার পড়লেই গায়ের জ্বালা দেশ ছেড়ে পালিয়ে যাবে। বাবা মুস্তাফা, তুমি পেগম্বর, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো? মাফ করো বিবি সাহেব, অতটা পারিনি, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? একবার দিয়েই দেখো না। তবে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। ভাবছো কি? ওঠো। শাহজাদি, বান্দা, গরিব। কিন্তু পথে তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মারা যাবো শাহজাদি। ভয় কি? তোমায় খুন করতে নিয়ে যাব না? আমার মুখখানা দেখলে কি খুনি বলে মনে হয়? তাও কি হয়, তাও কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখা থাকতে পারে? তাও কি পারে, তাও কি পারে। এ হাতে কি অস্ত্র ধরা চলে বাবা মুস্তাফা? ইয়া আল্লাহ, তাও কি হয়। তবে সত্যি সত্যি বুঝি কারোর হাতটা কাটা গেছে বিবি সাহেব? আমি কাটান পড়েছি, আমার জান নেকাল গেছে। নাও বাবা, যন্ত্র নাও, শিগগির চলো। আচ্ছা আচ্ছা। চোখ না বাঁধলেও চলতো বিবি সাহেব, আমি আপনার গোলামের গোলাম। বলতুম কি বিবি সাহেব? বাবা মুস্তাফা, আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব, বাঁধো বাঁধো, ক্ষতি নেই। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি, আমার নিকে হতে সাধ হয়। ইয়া আল্লাহ, আমার কি সেই নসিব, কেন বিবি সাহেব আমায় আসমানে তুলছো? আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। চলো। हमें छोड़ी दे दे सजा, छोड़ी दे दे मैं नहीं जाने दुनियादारी। जरा बड़ी से गीत नहीं होगा, बड़ी से गीत हो मेरा, बड़ी से गीत हो मेरा, बड़ी से तेरा गीत है ठक मारी। छोड़ी दे दे संजा, छोड़ी दे दे मैं नहीं जाने दुनियादारी। लाल खोजे तू नहीं जावे अच्छा, बेमान को ये सहाय, बेमान को हो मेरा, बेमान को हो मेरा, बेमान को ये सहाय लगता दे। हमें छोड़ी से दे सजा, छोड़ी से दे मैं नहीं जाने दुनियादारी।
কি দেখছো বাবা মুস্তাফা? চলো চলো বিবি সাহেব, চলো। ফকিরকে কিছু ভিক্ষে দাও বাবা, ভিক্ষে দাও বাবা। ওর টাকা যেন আমার কাছে জমাবে। যা যা দিক করে। খেতে পাইনি বাবা কিছু। হ্যাঁ খেতে পাইনি বাবা। খেতে পাওনে তো যাও না আলী বাবার ঘরে, রাতারাতি আমির হয়েছে, বেশ দূরে পোলাও কাবাব খাওয়াবে এখন। তা নয় মরতে এসেছে এখানে। যা সত্যি আলিটার বরাদ বটে, ছিল কাঠুরে হলো কিনা আমি। বাবা আর খবর তো রাখো না। হ্যাঁ আবার কি খবর আছে বাবা? আছে, দুনিয়ার যত খবর কি তোমার কাছেই আসে মিয়া? কি গরম পড়েছে দেখেছিস? আরে জোর তোরে গরম। এই বল না ব্যাপারটা কি? আলীর ভাই কাসিম সাহেব, তাকে নাকি পাওয়াই যাচ্ছে না, একেবারে নিখোঁজ। হ্যাঁ নিখোঁজ বলিস কি? তারপর কাসিম সাহেবের সেই খুবসুরত বাদিটা, হ্যাঁ চকের ধারে সেই জামাতটাকে, জামাত আরে সেই বাবা মুস্তাফা। ও হ্যাঁ তার চোখে কাপড় না বেঁধে বুড়িটা কাসেম সাহেবের বাড়ির দিকে টেনে নিয়ে। হ্যাঁ তারপর তোর মাথা আর মুন্ডু, আমি কি তার পেছনে পেছনে গিয়েছি নাকি যে তারপর সব খবর রাখবো? এমন নতুন জুতো 4 ফালি করে কাটলো কি করে? ছেলেরা কেটে ফেলেছে। তা বাবা বেমালু কাটা জুড়তে পারো, তাই তো তোমার মস্ত নাম। এরকম সেলাইয়ের কাজে খরচ কিছু বেশি পড়বে। তা জানি, তবে আমি যা চাই তা করলে বকশিস ভালোই মিলবে, কালকের চেয়েও বেশি। ভয় নেই,
এই বায়না নাও। কাল রাত্রে খুবসুরত ছোকরির সঙ্গে কোথায় গিয়েছিলে? ঠিকানা তো কিছু জানি নে হুজুর। খবরদার! দেখছিস? সালাম আলাইকুম বাবা মুস্তাফা। ওই বাবা মুস্তাফা, শিগগির নাও, আমার বহুত কাজ। বিশ আশরফি নাই, কোনটা চাও? খোদা বল, কিছু জানি নে, আমায় চোখ বেঁধে নিয়ে গিয়েছিল। বেশ, আমিও তোমায় চোখ বেঁধে নিয়ে যাব, চলো। হ্যাঁ বাবা মুস্তাফা, আর কত দূর? খোদার মালুম বাবা। একবার চোখটা খুলে দিই, দেখো দেখি। না বাবা, তবে সব ভুলিয়ে যাবে। রুশো বাবা, ঠিকানা যেন লেগেছে লেগেছে বলে বোধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু এই দিকটায় নিয়ে চলো তো। আর চলিতে না তো টাট্টু ঘোড়ায় লাভ খাচ্ছি। সবুর বাবা সবুর। দেখো তো কোনো বাড়ি টাড়ি দেখতে পাচ্ছ কিনা। সালাম বাবা মুস্তাফা, তোমায় বহুত বহুত সালাম।
তাই তো, পয়সা পেয়ে অবধি আর ভোর দেখা বরাতে ঘটে উঠলো না দেখতে পাচ্ছি। বাবা, এক বিদেশি সওদাগর তেলের কুপো নিয়ে তিহারন যাবেন। তিনি আজ রাত্রের জন্য আশ্রয় চাইছেন। এ আবার জিজ্ঞাসা করছো? যাও বাবা, তাকে খাতির করে নিয়ে এসো। আর আবদালাকে বলো যেন তার জিনিসপত্রগুলো ঠিক মতো রাখিয়ে দেয়। মর্জিনা, শিগগির সওদাগর সাহেবের খানার ব্যবস্থা করতে বলগে যা, আমি এখনই আসছি। হুকাম্মর বিনা দিদি, শোনো, আজ রাত্রে ভারী ভোজ হবে। এমন খানা চাই যা কখনো নবাবেও পায় না। কজন আসছে? আসছে নয়, এসেছে। আজ তোমার হাতের তারিফ বোঝা যাবে মিয়া সাহেব। কিছু নতুন খানা? নতুন বই কি, সে হবে আজব খানা, খানার মতো খানা। যা, তুমি সব ঠিক করে রাখো, আমি এসে বাতলে দেব। আজব খানা। দেখো বাবা, অনেক টাকার মাল। একটা খালি গুদম ঘরে এই কুপোগুলো রাখিয়ে দিচ্ছে তো। খুব ভোরে আবার কাল বেরোবো। হ্যাঁ, সেই ব্যবস্থাই হয়েছে হুজুর। আমরা গরিব সওদাগর, ভালো করে তজবিজ করো, আরো খুশি করে দেবো। बहुत अच्छा जनाब। खूब होशियार, बहुत दामी चीज, बहुत भारी बख्शिश। আপনার জিনিস আমি ঠিক সাজিয়ে দেবো, আপনি যান বিশ্রাম করুন গিয়ে। তবু আমিও একবার দেখি যে সব ঠিক সাজিয়েছে কিনা। খুব সাবধানে না রাখলে কখন কি বিপদ হবে আমি নিজে না দেখে নিশ্চিন্ত হতে পারছি। আচ্ছা, চলুন। মনিবের মাথায় খাড়া ঝুলছে, খুব সাবধান। বলিস কি মর্জিনা? দেখ, খুব হুঁশিয়ার, সব থেকে নজর রাখতে হবে। লোকটা কুদমে গেল কেন? কার বাড়ি লোক, সওদা না সামলে ওর নাকি ঘুম হয় না। বটে। আচ্ছা চল তো দেখা যাক এমন কি দামি সওদা। চল। বসিয়া আজ রাত্রে কাজ যাবার, মাসি শুনলেই সব বেরোবে। ডাকাত ডাকাত! আরে বাস, একেবারে সস্তা। খুব হুঁশিয়ার, আজ রাত্রেই কিন্তু। তুই এখানে পাহারা থাক, আমি সওদাগর সাহেবের খানা তদবির করে আসি। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। আপনার অতিথি সেবায় আমি পরম সন্তোষ লাভ করেছি। এ আপনারই ঘর মেহেরবান। সামান্য কিছু নাস্তার আয়োজন করি কি অনুগ্রহ করে হাঙ্গামা কেন করলেন আলী সাহেব? কিন্তু সব নষ্ট হবে যে, আমি নিমক খাই না। খানা তো চলবে না। হ্যাঁ, বলেন কি নিমক খাবেন না? আরে প্রয়োজন কিছু নেই আলী সাহেব, যা আয়োজন করেছেন নবাবের বাড়ি তো এমন হয় না। তবে যদি অনুমতি করেন তো কিছু ফল খেয়ে আজ রাত্রের মতন বিদায় প্রার্থনা করি। তাই তো বেশ,
আপনার অভিরুচি মতোই ব্যবস্থা হবে। বলেছি তো, এ আপনারই ঘর। হ্যাঁ, আমার নর্তকীরা আপনার হুকুমের অপেক্ষায় আছে। বেশ, আদেশ করুন আলী সাহেব। আর কততেই চাইবি সাহেব? ভর্তি, পুরোপুরি ভর্তি করতে হবে। আজব খানা মিয়া সাহেব। ভর্তি করো, দেখো কি ভর্তি করো। আচ্ছা, এখন আমার মর্জিনার নাচ তো দেখেননি? আরে কে আছিস? যা শিগগির মর্জিনা আর আবদালাকে ডেকে আন। মর্জিনা, আব্দুল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে?
আমার ঘরে এমন দুশ্মনী না, আলী সাহেব দুশ্মনী মর্জিনা করেনি, দুশ্মন তোমার আমি। পদ্মা, আমায় ক্ষমা করো। সত্তর আলী সাহেব, আমি দস্যু সত্তর। কিন্তু দুঃখ রয়ে গেল, তীরটা তোকে জায়গিয়ে দেওয়া হলো না। হুসেন সাহেবই দেবে এখন। চাঁদ জগতে অধরে